আমার নাম ঈশান রায়, আমি বর্ণনগর রামকৃষ্ণ মিশনে পড়ি ক্লাস 7-এ এবং আমি বালি থেকে এসেছি। এই বইটি সত্যি খুবই ভালো। এই জানি না। নমস্কার, আয়ম পত্রিকার পক্ষ থেকে আমি প্রসূন কাঞ্জিলাল আপনাদের সবাইকে বইমেলা, এই 49তম কলকাতা পুস্তক মেলা বইমেলার আপনাদের সকলকে লিটল ম্যাগাজিন প্যাভিলিয়নের 202 নম্বর স্টলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এবারও আমরা প্রতি বছরের মতো আয়ম্য পত্রিকা আমাদের সমস্ত ম্যাগাজিন নিয়ে আপনাদের সাথে সামনে উপস্থিত হয়েছি। আমাদের মধ্যে এবারে আমাদের পত্রিকার সাথে যুক্ত যারা রয়েছেন সেই সব বিদগ্ধ মানুষদের নানান বই নিয়েও আমরা আছি আপনাদের এই মেলাতে। তাদের প্রত্যেকের বইগুলো আশা করি আপনারা দেখতেই পাচ্ছেন, স্ক্রিনে আসছে। এই বইগুলো আপনারা আমাদের 202 নম্বর স্টলে আসুন, ভালো একটা ছাড়ে 20% এবং তার বেশি ছাড়ে আপনারা এই বইগুলো পাবেন, সংগ্রহ করতে পারবেন। আমি আপনাদেরকে সবাইকে আহ্বান জানাচ্ছি। আমাদের এবারে যে আমাদের নতুন যে সংকলন, এটা আপনারা দেখতে পাচ্ছেন, এই সংকলনটা আমরা এবারে করেছি আমাদের নবতম সংকলন, যেটা পশ্চিমবঙ্গ সরকার আয়োজিত সাহিত্য উৎসব ও লিটল ম্যাগাজিন মেলায় উদ্বোধিত অলরেডি হয়ে গেছে। তো এই মেলাতে আমরা এই বইটাও এনেছি। অক্ষয় কুমার দত্ত, আপনারা সবাই জানেন, নবজাগরণের পথিকৃৎ অক্ষয় কুমার দত্তকে নিয়ে নানান গবেষণামূলক প্রচুর লেখা এই পত্রিকায় আছে, আপনারা সংগ্রহ করে দেখতে পারেন। এই পত্রিকায় লিখেছেন শঙ্কর নাথ থেকে আরম্ভ করে নানান বিভিন্ন প্রাবন্ধিকরা এবং প্রচুর গবেষণামূলক প্রবন্ধ আপনারা এই পত্রিকাটাতে পাবেন। এই পত্রিকাটাকে আমি অনুরোধ করব আপনারা সকলেই আপনারা এই পত্রিকাটা সংগ্রহ করুন, সাথে রাখুন। আর অবশ্যই আমাদের এই বইমেলার স্টলে আপনাদের প্রত্যেক দিন আপনারা উপস্থিত হবেন এই অনুরোধ রাখছি। তার কারণ বইমেলা জমে উঠেছে। আমাদের এই আয়ম্য পত্রিকা স্টলে আসুন, সাহিত্য নিয়ে আড্ডা হোক, সাহিত্য নিয়ে আমরা মেতে উঠি সৃজনের কাজে। আমি আমারও সমস্ত দর্শকদের বিনীত অনুরোধ করব যে আপনারা সবাই আমাদের সাথে চলুন, আমাদের পাশে চলুন। আপনারা সুজনে, স্বজনে এবং সর্বোপরি সৃজনে থাকুন। ধন্যবাদ। প্রসূনবাবু যে কথাটা বললেন, আমি সেই কথার সুর ধরেই বলি। আমি নাট্যকার গৌতম রায়। এই যে বইটার কথা বললেন, এই বইটাতে আপনারা যেমন প্রবন্ধ পাবেন, ভালো ভালো বেশ কিছু কবিতা পাবেন নাটক, সমস্ত দিক আমরা এই বইটাতে ছুঁয়ে গেছি। তো এইরকমভাবে আমাদের আগেও যে পত্রিকাগুলো আছে একই রকমভাবে সমস্ত দিকগুলো আমরা ছুঁয়ে যাই। আরও বেশ কিছু বই, যেমন এই বইটা মাননীয় প্রসূনবাবুর লেখা, এই বইটা পেলে ভারতীয় সংস্কৃতির কিছু সমৃদ্ধ হবেন। তো এই রকম বহু নানান ধরনের নানান স্বাদের বই আমাদের এই স্টলে আছে। আপনারা আসুন, দেখুন, নাড়াচাড়া করুন, পড়ুন। আশা করি আপনাদের ভালো লাগবে। সাহিত্যকে বাঁচিয়ে রাখুন। বইমেলায় আসুন। আমার নাম পদ্মশ্রী রায়। সবাই এই বইমেলায় আসুন। আমাদের আয়ম্য পত্রিকার সঙ্গে যুক্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং আপনারা সবাই যদি আসেন, বইটা গ্রহণ করেন, দেখবেন এর মধ্যে বিভিন্ন ধরনের জিনিস আছে যেটা আপনাদের মানসিকতাটাকে উন্নত করতে চেষ্টা করবে। আপনাদের বিভিন্ন ধরনের জিনিস এর মধ্যে পাবেন যেটা আপনাদেরকে সমৃদ্ধ করবে। আমাদের বইয়ের বুক স্টলে এসে সমস্ত বই দেখুন। আরও অন্যান্য বিভিন্ন ধরনের বই আছে, যেই বইগুলো পড়লে জ্ঞানের ভাণ্ডার বাড়বে, বই কি কমবে না। বই মানেই শিক্ষা। ছোটদেরও বই আমাদের আছে এখানে, ছোটরা বড়রা সবাই এই বিভিন্ন ধরনের বই আছে। সবাই সেই বইগুলো দেখুন, পড়ুন, আসুন আমাদের স্টলে। দেখে আশা করি সবাই ভালো লাগবে এবং সমৃদ্ধ হবেন। আমি মৌলিশা, আর এই প্যাভিলিয়নের এটা 234 নম্বর টেবিল। আমরা প্রহেলিকা ম্যাগাজিনটা করি, যেটা আমরা প্রায় 8 নম্বর সংখ্যা এসে পৌঁছেছি। তো আমরা এর আগে বসতাম বইমেলায় মূলত মাটিতে এবং লিটল ম্যাগাজিন মেলায় বসতাম। তো বেশ কিছু বছর মাটিতে আমরা অনেকগুলো পত্রিকা একসাথে একটা
0 নম্বর স্টল এইভাবে বসেছি এবং তারপর মাটিতে বসার অনুমতি সেটা আমরা পাই না এবং তারপর আমরা চেষ্টা করি যে প্যাভিলিয়নে কোনোভাবে টেবিল পাওয়ার এবং সেটা আমরা গত বছর থেকে আমরা হাপ্তাক কাচরা এবং প্রহেলিকা এটা আমরা যৌথভাবেই কাজ করতাম। তো হাপ্তাক কাচরার তরফ থেকে গত বছর টেবিল পাই আমরা এবং প্রহেলিকার তরফ থেকে এই বছর থেকে আমরা প্যাভিলিয়নে টেবিলে বসছি। আমাদের ম্যাগাজিনে আমরা নিয়মিত কাজ করেছি, যেমন এটি আমাদের নতুন সংখ্যা 8 নম্বর সংখ্যা আমাদের। আমরা মূলত কাজ করি মানে এভাবে কোনো নির্দিষ্ট জ্বর তো বলবো না, কিন্তু মূলত চেষ্টা করি একটুখানি প্রাসঙ্গিক থাকার, সময় এবং সাময়িক পরিস্থিতি এবং সেটা রাজনৈতিক অ্যাসপেক্ট এই সব কিছু মাথায় রেখেই আমরা চেষ্টা করি কাজ করার। সংখ্যা ছাড়াও আমরা ইন্ডিপেন্ডেন্ট বইও করি আমাদের নিজেদের, যেমন এই বইটি আছে, এগুলো সবই কবিতা এবং গদ্যের ধরনের লেখা, প্রচুর অনুবাদের কাজ করেছি আমরা। কোহেন কোলয়েড, এটা কোহেনের যে কাব্যগ্রন্থগুলি আছে তার নির্বাচিত কবিতার অনুবাদ। এটি আমাদের এবছরের আশিস সাহা তার এটা কবিতার বই। তো এরকম এই ধরনের কাজ আমরা করে থাকি। শুভঙ্কর দাস শুভদার চলে যাওয়ার পর গ্রাফিতির এই সংখ্যাটা হয়। এই বছর গ্রাফিতির নতুন সংখ্যা এসেছে, সেটা গ্রাফিতির টেবিল থেকে পাওয়া যাবে লিটল ম্যাগাজিন প্যাভিলিয়নের একদম সামনের দিকে। তো এগুলোই মূলত আমাদের কাজ। আমরা মূলত হাপ্তাক কাচরা প্রহেলিকা আমরা একসাথেই কাজ করি এবং 90 নম্বর স্টল সেটিও 90 নম্বর টেবিল সেটাও আছে। গ্রাফিতির টেবিল আছে, গ্রাফিতির টেবিলে শুভঙ্কর দাসের প্রচুর কাজ এখনও রয়েছে। তো মূলত এইভাবেই আমরা কাজ করছি। ধন্যবাদ। আপনার পরিচয়টা দিন। আমার নাম জয়ন্ত পোদ্দার, আমি একজন সিকিউরিটি গার্ড। আমি অ্যানোয়ার সলিউশন কোম্পানির অন্তর্গত একজন গার্ড। আমি এই হ্যাচার্টে আজ বইমেলায় আমি নিরাপদ রক্ষী হিসেবে রয়েছি। এখানে প্রচুর মানুষের ভিড়, প্রচুর বইপ্রেমিক লোক এখানে এসেছেন, তারা বই কিনছেন, বিভিন্ন ধর্মের ভাষাভাষী মানুষ এখানে এসেছেন সব একসাথে। বিশাল মানুষ, কালো কালো শুধু মাথায় দেখা যাচ্ছে। মানুষজন সব কিনছেন, বই কিনছেন তাদের পছন্দসই। বিভিন্ন কবি রাইটার তাদের লেখালিখিত বইগুলো তারা দেখছেন, পড়ছেন, কিনছেন। হ্যাঁ, কতদিন আপনি এই কাজের মধ্যে আছেন? আমি এই কোম্পানিতে 10 বছর আছি। আমি মোটামুটি প্রতি বছরই আসি এই মেলায়, বিভিন্ন স্টলে আমি ডিউটি করি। আর কোম্পানি থেকে কি আলাদা আলাদা জায়গায় আপনাকে পাঠায়? হ্যাঁ, আমি বছরে অন্য সময় অন্য জায়গায় আমাদের স্থায়ী জায়গা আছে, সেখানে আমি ডিউটি করি, সেখানে আমার কাজ রয়েছে। কিন্তু বিশেষ করে আমাকে এখানে পাঠায় দায়িত্বপূর্ণ কাজ দেখে রাখা। সেটাই, তার সাথে খাটনিও প্রচুর। হ্যাঁ, এটা অবশ্যই আমাদের পরিশ্রম করতে হয়। আমাদের 12 ঘন্টার ডিউটি আছে, আমাদের নজর রাখতে হয় কেউ বই নিল কি নিল না, কেউ হয়তো পড়তে পড়তে বেরিয়ে গেল, এরকম কিছু থাকে। আমাদের একটু নজর রাখতে হয়, আর আমাদের বিলগুলোকে চেক করতে হয়, আর তারপর ব্যাগগুলোকে ট্যাগ করতে হয়, তারপর সেগুলোকে আবার আপনাকে ক্লোজ করার জন্য কাটতেও হয়। আমাদের কাজ ডিউটির মধ্যে পড়ে। ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ।